গত রাত 12টা থেকে খুলনা সহ সারা দেশে রেলওয়ের রানিং স্টাফরা আন্দোলনে নেমেছে, যার ফলে খুলনা থেকে প্রতিদিন 7টি আন্তনগর এবং 4টি লোকাল ট্রেন চলাচল করে, যে ট্রেনগুলিতে 2 থেকে 3 হাজারের উপরে যাত্রী প্রতিদিন যায়। কিন্তু আকস্মিক এই ধর্মঘটের বিষয়টি অনেকে অবগত না থাকায় ভোর সকাল থেকে নির্ধারিত ট্রেন ধরার জন্যে অনেক যাত্রী স্টেশনে আসছেন সপরিবারে এবং জরুরি কাজ থাকার পরে, কিন্তু তারা সকলেই ট্রেন না পেয়ে এখন হতাশার মধ্যে আছেন। আমি কথা বলবো আমাদের খুলনা থেকে চুয়াডাঙ্গা যাত্রী সপরিবারে তিনার কর্মস্থলে যাচ্ছিলেন, তার কাছে জানতে চাইবো তিনি বিষয়টা আসলে কি অবগত ছিলেন কিনা। আসলে আমি এই বিষয়টা অবগত ছিলাম না। আমি আমার পরিবারকে নিয়ে চুয়াডাঙ্গায় যাচ্ছি। আমি চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজে চাকরি করি, ওখানে আমি আমার প্রয়োজনে যাচ্ছি, কিন্তু আমি এই বিষয়টা অবগত ছিলাম না। আমি আমার পরিবার নিয়ে আসছি এবং আমি যেতে চাই, কিন্তু এখন আমার জন্য খুব কষ্টকর হয়ে যাবে, যেহেতু এখন চাকরির শেষ সময়। এই সময় আমি কিভাবে বাসে যাব, কিভাবে আমি কি করবো, এটা আমি বুঝতে পারতেছি না। এখন এটা তো আসলে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে। একটা যাতায়াতের বিষয়, একটা দুশ্চিন্তা। ট্রেনে যাতায়াত আমাদের জন্য সহজ হয়, কিন্তু এই বিষয়টা আমাদের জন্য আসলে খুবই কষ্টকর হয়ে গেল। এই ইনফরমেশনটা যদি আমরা আগে পেতাম, তাহলে আমরা আগের থেকে একটা প্রস্তুতি নিতে পারতাম, কিন্তু আমাদের সেই ধরনের কোনো প্রস্তুতি নেই। হ্যাঁ, যেমনটি বলছিলেন এমনি কথা প্রতিটি যাত্রীর। এদিকে আপনারা শুনছিলেন যে রেলওয়ের পক্ষ থেকে অ্যানাউন্স করা হচ্ছে যে নির্ধারিত ট্রেনগুলি যাত্রীদেরকে ওই অর্থ ফেরত, টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে, কিন্তু যাত্রীদের কথা হঠাৎ করে এইভাবে ধর্মঘটে যাওয়া এবং সরকারিভাবে সেভাবে কোনো আলোচনা না থাকায় যাত্রীরা সকলে হতাশ এবং এই বিষয়টি সরকারের বিবেচনায় আনার জন্যে যাত্রীরা আহ্বান জানিয়েছে। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা রেল স্টেশন, খুলনা।